কম তেল ও বিনা মশলায় একটু ভিন্নতার সাথে বানানো মূলোর দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। ভিন্নধর্মী এই মূলো চিংড়ির ঘন্ট বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর লঙ্কাটা একটু মুচমুচে হয়ে এলে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের এইভাবে কেটে রাখা আলু। এর সাথে সাথেই অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে আলুর টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে হাফ চামচ আদা ও 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে 1 মিনিট মতো কষে নিয়ে 150 গ্রাম অল্প নুন, হলুদ ও লেবুর রস মাখানো চিংড়ি মাছ দিয়ে মাঝারি আঁচে 2 মিনিট ভেজে নেব। মূলোর সাথে রসুনের ফ্লেভারটা আমাদের ঠিক ভালো লাগে না, তাই আমি দিইনি। তবে কেউ চাইলে এই পর্যায়ে অল্প একটু রসুন বাটা দিতে পারেন। অনেকেই এই রেসিপি চিংড়ি মাছ প্রথমেই একটু ভেজে তুলে রেখে বানান, কিন্তু আমার মতে আগে থেকে চিংড়ি মাছ ভেজে তুলে না রেখে সবজির সাথে একটু ভেজে নিয়ে রেসিপিটা বানালে স্বাদটা যেমন বেশি ভালো হয়, তেমনই তরকারিতে চিংড়ি মাছগুলো বেশ নরম থাকে এবং চিংড়ি মাছের ফ্লেভারটাও খুবই ভালো আসে। তবে এই পর্যায়ে চিংড়ি মাছ দেওয়াটা কেউ অপছন্দ করলে সেক্ষেত্রে প্রথমে চিংড়ি মাছ একটু ভেজে নিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এবার অর্থাৎ চিংড়ি মাছগুলোকে আলুর সাথে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মটর বা কড়াইশুঁটি, আধখানা ছোটো সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর টমেটো আধসিদ্ধ হয়ে এলে অল্প জল মিশিয়ে যতক্ষণ না টমেটোর টুকরো পুরোপুরি গলে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। এই পর্যায়ে অল্প জল দেওয়ায় টমেটোর টুকরোর পাশাপাশি কড়াই বা মটরশুঁটিও একটু নরম হয়ে আসবে। সেই সময়ে 250 গ্রাম মূলো খোসা ছাড়িয়ে গ্রেটারের মোটা অংশের সাহায্যে এরকম করে গ্রেট করে নেব। প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা শুকিয়ে টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে গিয়ে এর সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 250 গ্রাম গ্রেট করে রাখা মূলো এবং 1 চামচ 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে একটু নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল দিয়ে মিশিয়ে 2 মিনিট মতো কষে নেব। মুসুর ডাল দেওয়ায় রেসিপির স্বাদটা একটু অন্যরকম হওয়ার সাথে সাথে রেসিপিটা একটু আঁটো আঁটো বা মাখা মাখা হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 8 থেকে 10 মিনিট অর্থাৎ মূলো ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়তে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য আলাদা করে একটুও জল দেওয়ার কোনো দরকার নেই। তাপ পেয়ে মূলো থেকে বেরোনো জলেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 8 মিনিট পর মূলোর জলীয় ভাব বা বাষ্পে ডাল সহ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে এলে হাফ চামচ চিনি এবং অল্প ধনেপাতা কুচি মিশিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে নেব। তারপর নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।